ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের পিএসসি ক্লার্কশিপ এর স্পেশাল জিকে ক্লাসে তোমাদের আরেকবার সকলকে স্বাগত। আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন রয়েছে। তোমরা নিশ্চয়ই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন, মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত মণিকরণ উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে, বা মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র। ঠিক আছে, মনে রাখবে তোমরা। অ্যান্ড দেখো আমাদের এই ভারতের ম্যাপটি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে। ঠিক আছে, তার মধ্যে তোমরা জেনে রাখো যে আমাদের রয়েছে জম্মু কাশ্মীরের পুগা উপত্যকা এবং চুমাথাঙ্গে। ঠিক আছে, হিমাচল প্রদেশের মণিকর্ণে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে তাতাপানিতে, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে রয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও এবং উত্তরাখণ্ডের তপবনে রয়েছে। ঠিক আছে, ভূতাপ শক্তি কেন্দ্র। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই যে বিন্ধ্যাঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। তো ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিন্ধ্যাঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি কয়লা চালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন কাকে? সঠিক উত্তর আমাদের অপশন সি, অরবিন্দ ঘোষকে আমাদের চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দিয়েছেন। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের শ্রী অরবিন্দ ছিলেন একজন দার্শনিক, যোগী, কবি এবং জাতীয়তাবাদী। সাংবাদিক হিসেবে তিনি বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেন। সাহিত্যকর্ম তার কিছু উল্লেখযোগ্য, সেগুলো হচ্ছে দ্য লাইফ ডিভাইন, খুব গুরুত্বপূর্ণ, দ্য সিনথেসিস অফ যোগ, সাবিত্রীও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যান্ড অরবিন্দ ঘোষের রচিত 32টি গ্রন্থের মধ্যে বাংলা গ্রন্থের সংখ্যা 6টি। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ দ্য লাইফ ডিভাইন, ঠিক আছে, এসে অন গীতা, সাবিত্রী। ঠিক আছে, অ্যান্ড তোমাদের দেখো বাকি সবই কিন্তু তার কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে দ্য লাইফ ডিভাইন, ঠিক আছে, সাবিত্রী, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের রয়েছে, ওএনজিসি কোন সালে স্থাপিত হয়? ওএনজিসি কোন সালে স্থাপিত হয়? সঠিক উত্তর আমাদের অপশান ডি, 1956 সালে ওএনজিসি স্থাপিত হয়। খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে দিই, ওএনজিসির পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, অ্যান্ড ওএনজিসি এর সদর দপ্তর হচ্ছে বসন্তকুঞ্জ, নিউ দিল্লিতে। অ্যান্ড 14 আগস্ট 1956 সালে কিন্তু ওএনজিসি গঠন করা হয়। ওএনজিসি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে কিন্তু এটা আমাদের আসে, ওএনজিসি। ঠিক আছে, অ্যান্ড এখানে কিন্তু আমাদের অপরিশোধিত তেলের কিন্তু 70% এখান থেকে কিন্তু উত্তোলন করা হয় এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় আমাদের 88% কিন্তু এখান থেকে কিন্তু উৎপাদন করা হয়। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে, ভারত সরকার 2010 সালের নভেম্বর মাসে ওএনজিসিকে মহারত্নের কিন্তু মর্যাদা দিয়েছেন। অ্যান্ড ওএনজিসির বর্তমান চেয়ারম্যানকে, তিনি হচ্ছেন আমাদের অরুণ কুমার সিং। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে? সঠিক উত্তর 1893 সালে অনুষ্ঠিত হয় শিকাগো ধর্মীয় সম্মেলন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন? সঠিক উত্তর আমাদের অপশন সি, যতীন্দ্রনাথ দাস কিন্তু 63 দিন অনশনের পর প্রয়াত হন। দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্রে অবস্থিত দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, দেখো দাভোল পাওয়ার স্টেশনটি ভারতের মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার অঞ্জনভেল গ্রামের কাছে মুম্বাই থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তোমরা মনে রাখবে, এটা মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় অবস্থিত দাভোল পাওয়ার স্টেশন। এর মহারাষ্ট্রের অন্যান্য কিছু পাওয়ার স্টেশনের নাম কি? সেগুলো হচ্ছে নাসিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ট্রম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্র, পরশ বিদ্যুৎ কেন্দ্র, অমরাবতী তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলহাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, পার্লি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত? সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাঁচিতে অবস্থিত সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এখানে যদি তোমাদের প্রশ্ন থাকতো যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, তো সেটা হবে আমাদের দেরাদুনে। ঠিক আছে, উত্তরাখণ্ডের দেরাদুনে। বাট সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি এটা আমাদের রাঁচিতে অবস্থিত। দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? এটা কোন সালে বলেছেন? সঠিক উত্তর এটা হবে আমাদের 1944 সালে
সুভাষচন্দ্র বসু এই উক্তিটি কিন্তু করেছেন, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড দেখো সুভাষচন্দ্র বসু রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন তোমাদেরকে বলে দিই। সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 23শে জানুয়ারি 1897 সালে ভারতের উড়িষ্যা রাজ্যের কটকে। এটি পরাক্রম দিবস বা বীরত্ব দিবস হিসেবে পালন করা হয়। তো পরাক্রম দিবস বা বীরত্ব দিবস তার জন্মদিন উপলক্ষে কিন্তু 23শে জানুয়ারি পালন করা হয়। তাকে স্নেহের সাথে নেতাজি বলা হয়। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তিনি 1941 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসু তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে জার্মানিতে পৌঁছেছিলেন। তো এটা তোমাদের পড়ে যে সুভাষচন্দ্র কবে দেশ থেকে পালিয়ে যান, তো সেটা হবে 1941 সালে, ঠিক আছে। অ্যান্ড দেখো সুভাষচন্দ্র বসু দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন। সেগুলো কোন বার সেটা হচ্ছে 1938 সালে হরিপুরা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছেন এবং 1939 সালের ত্রিপুরী অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছেন, খুব গুরুত্বপূর্ণ, পরপর 2 বছর। তিনি 1920 সালে ইংল্যান্ডে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু অসহযোগ আন্দোলনের জন্য গান্ধীজির আহ্বানে এটি কিন্তু ত্যাগ করেন, ঠিক আছে। তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন 1939 সালে এবং তিনি কিন্তু কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। তিনি 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান, মনে রাখবে। তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেছিলেন, ঠিক আছে। তারই স্লোগান ছিল দিল্লি চলো এবং জয় হিন্দ, ঠিক আছে। অ্যান্ড তার আত্মজীবনের নাম ছিল, মনে রাখবে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যুদ্ধ ঘটে? বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যুদ্ধ ঘটে কোন সালে? সঠিক উত্তর আমাদের অপশন বি, 1915 সালে, ঠিক আছে। দেখে না, আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামও সকলের কাছে সমাধিক পরিচিত। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা, ঠিক আছে। অ্যান্ড বুড়িমালামের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন চার্লস ট্রেগার, ঠিক আছে। অ্যান্ড বুড়িমালামের যুদ্ধ হয় 1915 সালের 9 সেপ্টেম্বর, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট, হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে কলকাতাতে অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, কপার একটি রাসায়নিক উপাদান, এর প্রতীক হচ্ছে আমাদের সিইউ, ঠিক আছে। অ্যান্ড এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 29। অ্যান্ড কপারের কয়েকটি প্রধান আকরিক, সেগুলো হচ্ছে আমাদের কপার গ্ল্যান্ডস, ঠিক আছে। অ্যান্ড কপার পাইরাইটিস হচ্ছে আমাদের কপারের মেন আকরিক, ঠিক আছে, মেন অর অফ কপার, ঠিক আছে। সেগুলো হচ্ছে কপার গ্ল্যান্ডস CU2S, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের কপার পাইরাইটিস, এগুলো হচ্ছে আমাদের কপারের প্রধান আকরিক। এছাড়াও রয়েছে আমাদের মেলাকোনাইট, ঠিক আছে, এজুরাইট, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর মনে রাখবে তোমরা কিন্তু চিলি কিন্তু আমাদের বিশ্বের শীর্ষস্থানীয় কিন্তু তামা উৎপাদনকারী দেশ, ঠিক আছে। মানে চিলিতে কিন্তু সবচেয়ে বেশি আমাদের তামা উৎপাদন করা হয়। অ্যান্ড ভারতের মধ্যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি কিন্তু তামা উৎপাদন করা হয়, ঠিক আছে, মনে রাখবে। দেখো সোনাই রূপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আমাদের আসামে অবস্থিত সোনাই রূপাই অভয়ারণ্য, মনে রাখবে। দেখো আসামের বিখ্যাত অভয়ারণ্য সেগুলো হচ্ছে গরম পানি অভয়ারণ্য, লাউখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, বুড়া চাপড়ি, বড় নদী, পবিত্রা, ঠিক আছে, চক্রশিলা, পানি দিহিং বন্যপ্রাণী অভয়ারণ্য, হোলাংপাড় গিবন অভয়ারণ্য, ঠিক আছে, সোনাই রূপাই, ঠিক আছে, নাম বড় বন্যপ্রাণী অভয়ারণ্য, এগুলো সমস্তই কিন্তু রয়েছে। বাট কিছু কিছু গুরুত্বপূর্ণ, যেমন দেখো আমাদের রয়েছে ডিহং পাটকাই, ঠিক আছে, আমচং, ঠিক আছে, বারাইল, এবং রয়েছে আমাদের সোনাই রূপাই, ঠিক আছে। অ্যান্ড এগুলো কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখানে নয়, ঠিক আছে। গরম পানি অভয়ারণ্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো 4-5টি এখানে ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সালে জনগণমন গান প্রথম গাওয়া হয়? জনগণমন গান প্রথম গাওয়া হয় কোন সালে? সঠিক উত্তর 1911 সালে প্রথম কিন্তু জনগণমন গান গাওয়া হয়। দেখো তামার সাথে কি মেশালে কাঁসা উৎপাদিত হয়? মনে রাখবে তামার সাথে কিন্তু টিন ও দস্তা মেশালে কিন্তু কাঁসা উৎপন্ন হয়। দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্যটি হল ড্যাশ? ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্য কোনটি? সঠিক উত্তর আমাদের অপশন ডি, কর্ণাটক হচ্ছে ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্য। ধনধান্যে পুষ্পে ভরা এটি কার লেখা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। বিশ্বভারতী প্রতিষ্ঠা লাভ করে কোন সালে? কোন সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর 1915 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো এখানে আমাদের 1915 নয়, এটা হবে 1921 সালে কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হলো ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন অবস্থিত একটি পাবলিক রিসার্চ
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মনে রাখবে পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এটি কিন্তু জাতীয় গুরুত্ব সম্পন্ন ইনস্টিটিউট, ঠিক আছে। অ্যান্ড 2021 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটি কিন্তু প্রতিষ্ঠা করেন। অ্যান্ড 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, ঠিক আছে। অ্যান্ড এটা অবস্থিত শান্তিনিকেতনে, অ্যান্ড শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা, এটাও মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি? ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি? সঠিক উত্তর অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে আমাদের এখানে আশুতোষ মুখার্জি হচ্ছে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। বাট তিনি কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, ঠিক আছে। অরিজিনাল যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন আমাদের, দেখো এখানে জে.এল. সিমনসেন এবং পি.এস. ম্যাকমোহন ছিলেন অরিজিনাল প্রতিষ্ঠাতা ভারতীয় জাতীয় কংগ্রেসের, মানে বিজ্ঞান কংগ্রেসের, ঠিক আছে। মনে রাখবে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস 1914 সালে কলকাতায় গঠিত হয়। এর প্রধান কার্যালয় কলকাতায়। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন বসে ভারতের বিভিন্ন শহরে, ঠিক আছে। এটার প্রতিষ্ঠাতা ছিলেন জে.এল. সিমনসেন এবং পি.এস. ম্যাকমোহন, ঠিক আছে। আশুতোষ মুখার্জি 1914 সালের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনের সভাপতি ছিলেন, ঠিক আছে। আর ভারতের পশ্চিমবঙ্গের বাংলার বাঘ হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মনে রাখবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের বাংলার বাঘ, ঠিক আছে। বাট বাংলাদেশের বাংলার বাঘ বা শেরি বাঙ্গল বলা হয় আমাদের ফজলুল হককে, ঠিক আছে, মনে রাখবে। আর আশুতোষ মুখার্জি ট্রফি এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত, এটা তোমরা মনে রাখবে। দেখো নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ? সঠিক উত্তর কেরলে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের দেশে সাক্ষরতার হার হচ্ছে 74.04%, যার মধ্যে পুরুষদের কিন্তু 82.14%, ঠিক আছে। আর মহিলাদের রয়েছে কিন্তু আমাদের 65%, মানে আমাদের 65.46%, ঠিক আছে। যার মধ্যে তোমরা মনে রাখবে যে আমাদের কেরালায় সর্বোচ্চ সেটা হচ্ছে পুরুষদের কিন্তু 96.1% এবং মহিলা রয়েছে 92% সাক্ষরতার হার, এবং বিহারের সর্বনিম্ন সেটা হচ্ছে 71% পুরুষ সাক্ষরতার হার এবং মহিলা রয়েছে 51.5%, ঠিক আছে। এর পশ্চিমবঙ্গেরটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে আমাদের 77.08%, যার মধ্যে পুরুষদের রয়েছে 82.67% এবং মহিলা রয়েছে 71.16%, ঠিক আছে। নেক্সট দেখো কাজাখস্তানের রাজধানীর নাম কি? কাজাখস্তানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর আমাদের নূর সুলতান হচ্ছে কাজাখস্তানের রাজধানীর নাম। দেখো আমাদের 2019 সালের মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রেসিডেন্ট রাজধানীর নাম আস্তানা বদলে নূর সুলতান নামে নামকরণ করেন, ঠিক আছে। আগে কাজাখস্তানের রাজধানী ছিল আমাদের আস্তানা, এখন বর্তমানে হয়েছে নূর সুলতান, এটির নাম চেঞ্জ হয়ে নূর সুলতান হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আস্তানা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় শীতলতম রাজধানী শহর। প্রথম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার, ঠিক আছে। উলানবাটার হচ্ছে পৃথিবীর শীতলতম রাজধানী শহর। অ্যান্ড নেক্সট রয়েছে আমাদের আস্তানা, বা একে আমরা বলি নূর সুলতান, বর্তমানে এটার নাম নূর সুলতান, ঠিক আছে। অ্যান্ড দেশটির সর্ববৃহৎ শহর হচ্ছে আলমাটি। আলমাটি হচ্ছে কাজাখস্তানের কিন্তু সর্ববৃহৎ শহর, ঠিক আছে। অ্যান্ড এখানকার মুদ্রার নাম হচ্ছে কাজাখস্তানের টাঙ্গে। অ্যান্ড আলমাটি বাঁধ, দেখো এখানে আলমাটি বাঁধ, এই আলমাটি নাম থেকে আসে একটা আমাদের আলমাটি বাঁধ, ঠিক আছে। তো মনে রাখবে আমাদের ভারতের আলমাটি বাঁধ কিন্তু কর্ণাটকের কৃষ্ণা নদীর উপর কিন্তু অবস্থিত এই আলমাটি বাঁধ, যেটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামে পরিচিত। দেখো বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ, এটা হচ্ছে আমাদের পৃথিবীর গভীরতম হ্রদ। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হলো ফেদোমিটার, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের ফ্লাক্স মিটার থেকে আমাদের যে চুম্বক প্রবাহের যে ফ্লাক্স, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা কিন্তু মাপা হয় ফ্লাক্স মিটার সাহায্যে। এন্ডোস্কোপ থেকে আমাদের শরীরের অভ্যন্তরের বিভিন্ন গর্ত বা বিভিন্ন অঙ্গের কিন্তু ছবি তুলতে আমাদের এই এন্ডোস্কোপ ইউজ করা হয়। অ্যান্ড গ্যালভানোমিটার কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু পরিমাপ করা হয় আমাদের গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, মনে রাখবে। গুরুমুখী লিপি কে রচনা করেন? মনে রাখবে গুরু অঙ্গদ গুরুমুখী লিপি রচনা করেন। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপটি হল? সঠিক উত্তর কোবাল্ট-60। নেক্সট ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। সিয়াচেন হিমবাহ এটি হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত, মনে রাখবে। এটি ভারতের বৃহত্তম হিমবাহ এবং নুব্রা নদী কিন্তু এই সিয়াচেন হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে। এটি কিন্তু বিশ্বের অমেরু অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। মনে রাখবে সিয়াচেন হিমবাহে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানের সাংকেতিক নাম হচ্ছে আমাদের অপারেশন মেঘদূত, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম ল্যাম্বার্ট, এটা মনে রাখবে, অতি গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অরণ্য গবেষণাগার অবস্থিত আমাদের দেরাদুনে, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে ভাই, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট, ওকে ভাই, টাটা।